আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধেয়ে আসছে আবারও একটি নিম্নচাপ বা লঘুচাপ বাংলাদেশের আশপাশে যার অবস্থান রয়েছে এবং সাথে অবস্থান রয়েছে পশ্চিমবঙ্গের যে কলকাতার আশপাশের এলাকাগুলোতে এর প্রভাবটা হালকা একটু লক্ষণীয় হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু অনেকগুলো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যাকে আমরা বলতে পারি। তবে এই মুহূর্তে বাংলাদেশের উপর আসলে নিম্নচাপের গুলোর প্রভাব কতটুকু পড়তে পারে বিস্তারিত সকল কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব একটু যে তাপমাত্রার অবস্থানটা ঠিক কেমন থাকবে। তার আগে বলে রাখছি আজকের ডেট হচ্ছে 7 এপ্রিল 2024, অর্থাৎ রবিবার। এবং দিনের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে একদম শুরুতে যদি বলি তাহলে আপনার তাপমাত্রার কথাটা আমরা প্রথমে একটু দেখব। শুরুতে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি সাধারণ তাপমাত্রাটাই থাকবে। তবে আমরা যেটা কিছুদিন ধরে খেয়াল করছি বাংলাদেশের মধ্যে, তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে কিন্তু একটু বেশি অবস্থা দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা থাকছে। এবং বাংলাদেশের বগুড়া রয়েছে, তারপরে হচ্ছে মহাদপুর, তারপরে হচ্ছে অর্থাৎ রাজশাহীর যে উত্তরাঞ্চল আশপাশের এলাকাগুলোতে সেগুলোতে একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে রংপুর, বিশেষ করে রাজশাহী, তারপরে হচ্ছে মেহেরপুর, এরপরে রয়েছে খুলনার কয়েকটি এলাকা। এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাবেন দিনের মোটামুটি শুরুর দিকে, অর্থাৎ আপনার যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে সেহরির পরপর অর্থাৎ মধ্যরাতের দিকে মোটামুটি একটু ব্যবসা গরম থাকবে এবং অতটা বেশি গরম না, তবে মোটামুটি থাকবে। এবং দিনের 10টা নাগাদ যদি আপনাদের দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন দিনের 10টা নাগাদ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আশপাশেগুলোতে প্রচণ্ড গরম নেমে আসবে, সেটা থাকতে পারে 33 ডিগ্রির আশপাশে। তবে তুলনামূলকভাবে সিলেট অঞ্চলে একটু কম তাপমাত্রা থাকবে, অর্থাৎ একটু সেখানে স্বস্তি থাকবে যেহেতু রোজার মাস। এবং আপনারা দেখতে পাবেন অবিশ্বাস্যভাবে যে দুপুরের পরপর অর্থাৎ 12টা নাগাদ, 12টার পরপরই কিন্তু মোটামুটি যে গরমের যে আস্তর সেটা নেমে আসবে এবং সেখানে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশে। তবে সিলেটে তখন দেখা যাবে 31 ডিগ্রি সেলসিয়াস, তুলনামূলকভাবে একটু কম। তবে অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা আর কি বলবো, সেখানে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তাপমাত্রাটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একটু বেশি তাপমাত্রা থাকছে। তবে দিনের রাতের বেলা কিন্তু অতটা তাপমাত্রা লক্ষ্য করা যাবে না, মোটামুটি সাধারণ তাপমাত্রা থাকবে। রাজশাহীর উপরেও তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে দিনের শুরুর দিকে বলা যায়। তবে আগামীকালকে একটু বেশি তাপমাত্রা থাকবে এমনটা এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি। এবং যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি আমরা, তাহলে বৃষ্টিপাত নিয়ে আপনারা দেখতে পাবেন যে আগামীকালকে আগামীকালকে দিনের বেলা, আগামীকালকে ঠিক দিনের বেলা অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তবে সেহেরির পরপর হালকা একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সিলেট অঞ্চলের উপর, সিলেটের আশপাশের এলাকাগুলোর উপর সেহেরির পরপর হালকা একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দিনের বাকি সময়টা দেখতে পাবেন, অর্থাৎ সকাল 8টা 9টার মধ্যে কিন্তু চট্টগ্রামের যে খাগড়াছড়ি এলাকা রয়েছে সেখানকায় হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে, তবে অতটা বেশি না, শুধুমাত্র হালকা একটু সম্ভাবনা। তবে বজ্রপাত বা শিলাবৃষ্টির তেমন কোনো আভাস জানানো যায়নি এই মুহূর্তে। তবে সন্ধ্যার পরপর, বিকালের পরপরই কিন্তু রাজশাহী অঞ্চলের আশপাশে এবং একই সাথে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে হালকা একটু মেঘাচ্ছন্নতা দেখা দিতে পারে এবং সেখানে একটু বৃষ্টিপাতের ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে। তবে রাত নাগাদ বৃষ্টিপাতটা অনেকটাই নিশ্চিতভাবে হওয়ার কথা জানানো হয়েছে, যে বাংলাদেশের বেশ কিছু এলাকা যেমন কি বাংলাদেশের রাজশাহী রয়েছে, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ রয়েছে, এই এলাকাগুলোতে হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের রয়েছে মেদিনীপুর, তারপরে হচ্ছে মেহেরপুর, দুর্গাপুর, এই এলাকাগুলোর উপরও হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে। তবে হালকা একটু সম্ভাবনার কথা জারি করা হলেও অতটা বেশি সম্ভাবনা নেই আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার। তবে তাপমাত্রাটা তুলনামূলকভাবে একটু বেশি থাকবে, সিলেট অঞ্চলে একটু কম তাপমাত্রা থাকবে।